মাঠে কৃষিকাজ করে সংসারের হাল ধরেন তিনি, কিন্তু রাত নামলেই বদলে যায় তার পরিচয়। তখন তিনি হয়ে ওঠেন একজন কবি, একজন সাহিত্য সাধক। বলছিলাম নড়াইলের গায়ের কবি বিপুল বিশ্বাসের কথা। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাসিন্দা বিপুল বিশ্বাস। ভোরের সূর্যের সঙ্গে শুরু হয় তার দিন। কৃষিকাজ করেই চলে তার সংসার। তবে মাটির সঙ্গে তার সম্পর্ক শুধু জীবিকার নয়, অনুভূতিরও। প্রকৃতি নিয়ে এদের সাথেই মনে হয় আমার ভালো লাগে জীবন কাটাতে। এদের থেকে আমি অনুপ্রেরণা পাই লেখার। কোথায় বলে, প্রকৃতি যত দিয়ে যায়, যত শিক্ষা উপহার, বই খুঁজে খুঁজে কোথা পাবে বলো, এক কণা তুমি তার। আসল প্রকৃতি সবচেয়ে বড় পাঠ্য বই বা শিক্ষার স্থান বা শিক্ষক আমি মনে করি। সেখান থেকে পেয়েছি আমার অনুপ্রেরণা। ছোটবেলা থেকে একটু লেখালেখির ইচ্ছা ছিল বা লিখতাম, সেটা খুব একটা মানুষের চোখে আসেনি। 3টে যাত্রা বই তখন লিখেছিলাম, যেটা অভিনয় হয়েছে এলাকা মঞ্চে, প্রশংসিত হয়েছে। তারপর দীর্ঘদিন আর কিছু হয় না লেখালেখি। 1900 সালের মাঝামাঝি থেকে আবার আমি কলম তুলে নেই হাতে। তারপর থেকে শুরু হয় আমার নতুন যাত্রা। লিখে চলি নিয়মিত আমার লেখা। লেখার সংখ্যা এখন কত আমি বলতে পারবো না। বড় বড় 7টা ডায়েরি, 6টা পূর্ণ হয়ে গেছে, 7টা চলছে ডায়েরি। যাই হোক, 3টে বইও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সেটা 3টে বই ফেসবুকের কল্যাণে। এখানে ফেসবুক দেখে মুগ্ধ হয়ে 3 মহৎ ব্যক্তি 3টে বইয়ের প্রকাশের খরচ দিয়েছেন। সম্পূর্ণ খরচ তারা বহন করেছেন, কারণ এক একটা বইয়ের খরচ অনেক টাকাই। 1000 কপি করে বের করা। বইগুলো যথেষ্ট সমদর পেয়েছে। এই আর কি। লেখার সময়টা আমার সাধারণত সন্ধ্যা। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় কলম নিয়ে বসি। প্রকৃতির কাছ থেকেই যেন শব্দ কুড়িয়ে নেন তিনি। মাঠের সবুজ, গ্রামের মেঠোপথ, মানুষের হাসি কান্না সবকিছুই তার কবিতার উপকরণ। বিপুল বিশ্বাস বলেন, আমিও রবে না, আমিও রব না চিরদিন চরাচরে, রহিবে শুধু প্রেমময় কীর্তি সুর হয়ে সবার স্বরে। আত্মস্বার্থের যাহা যত কিছু, মরণের পর হইবে মিছু, রহিবে না কিছু আপন ভাবিয়া, ধরেছিলে যা করে, তুমিও রবে না আমিও রব না চিরদিন চরাচরে। আমার এই কবিতার একটা অংশ। যাই হোক, এই কথাটা আমি ছোটবেলা থেকেই মনে করতাম যে এই সমাজ দেশকে, এই পৃথিবীকে আমাদের প্রত্যেকের কিছু না কিছু দেওয়ার অধিকার আছে এবং দেওয়া উচিত। বিপুল বিশ্বাস তার লেখা নিয়ে স্বপ্নের কথা জানিয়ে বলেন, আমার জীবনে হয়তো একটা পৃষ্ঠা আমার ছাপানোর ক্ষমতা ছিল না। আমার স্বপ্ন দেখতাম যে ছাপার অক্ষরে একটা আমার একটু লেখা দেখবো, এরকম একটা স্বপ্ন আমার ছিল। কিন্তু সে স্বপ্নটা এইভাবে পূর্ণ হবে এটা আমি আশা করিনি। সাহিত্য প্রেমী কিছু মানুষের সহযোগিতায় প্রকাশিত হয়েছে তার 3টি বই। গায়ের আঁচল, মা এবং মাটির বাসি। স্থানীয় সাহিত্য অনুরাগী সুসেন কুমার সরকার বলেন, আসলে কবি বিপুল বিশ্বাসের কথা বলতে গেলে আসলে শেষ হয় না। কারণ সে যে পরিবার থেকে বড় হয়েছে, সত্যি এগুলো দুঃখজনক। এবং এমন একটা পরিবার থেকে সে এই কবিতা লেখা শুরু করেছে। কৃষিকাজের পাশাপাশি সে যে কবিতাগুলো লিখেছে, এবং তার কবিতা প্রত্যেকটা কবিতায় ছন্দ আকারে আমরা যে স্মৃতিগুলো পাই, যেগুলো স্মৃতিগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্মৃতিগুলো তার প্রত্যেকটা কবিতায় কিন্তু ফুটে উঠেছে। তার কবিতাটা পাঠ করে আমরা গ্রামীণ যে ঐতিহ্য, যেগুলো এখন বিলুপ্তির পথে, সেই সেই স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। দরিদ্র পরিবারের সন্তান হয়েও বিপুল বিশ্বাস যে প্রতিভার পরিচয় দিয়েছেন তা গ্রামের সকলের কাছেই এক অনন্য উদাহরণ বলে জানান বিচিত্র বিশ্বাস। তিনি যে আমাদের এই অজপাড়া গাঁয়ের একটা দরিদ্র পরিবারের সন্তান, এবং তার যে প্রতিভা আছে, অনেক সময় সে তার প্রতিভাগুলো তার নিজস্ব ডায়েরিতে সীমাবদ্ধ রাখতেছে। এটা সে প্রকাশ করার জন্য তার পর্যাপ্ত অর্থ নাই, এবং সে প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে। তার 2টা 3টা বই প্রকাশিত হয়েছে আমাদের এলাকারই কিছু গুণীজনের সৌজন্যে।
অর্থের অভাবে এখনো ডায়েরির পাতায় বন্দী রয়েছে তার অসংখ্য কবিতা ও সাহিত্যকর্ম, তবে থেমে নেই তার স্বপ্ন। বিপুল বিশ্বাসকে নিয়ে কুমারেশ পাল বলেন, তিনি অনেক ভালো ভালো কবিতা লেখেন, কিন্তু দুঃখের বিষয় তার কোনো বই সেইভাবে প্রকাশ হয় না, কারণ তার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। তেমন সাপোর্ট নেই যে তার কবিতাগুলো প্রকাশ করার জন্য আশেপাশে কেউ সহায়তা করবে। এ ব্যাপারে যদি আমাদের উচ্চবান ব্যক্তি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তার বই প্রকাশের জন্য যদি এগিয়ে আসে, তাহলে সে হয়তো আরো ভালো ভালো কবিতা আমাদের মাঝে উপহার দিতে পারবে। তার কবিতাগুলো এতই শ্রুতিমধুর যে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য বিষয় উঠে আসে। মানুষ তার কবিতার প্রতি খুব আকৃষ্ট। মাটির মানুষ হয়েও শব্দের এক অনন্য জগৎ গড়ে তুলেছেন বিপুল বিশ্বাস। লাঙ্গল আর কলম দুয়ের সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন নড়াইলের এক ব্যতিক্রমী সাহিত্য সাধক। কৃষকের হাতে কলমের এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি বাংলার গ্রামগঞ্জে লুকিয়ে থাকা অসংখ্য প্রতিভার গল্প। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।